হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ছাদে আসলাম জামা কাপড় মেলতে, দেখি মেঘ করে এসছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই কি মেঘ করেছে। এই দেখো, এই রোদ উঠছে, এই বৃষ্টি পড়ছে, এই মেঘ করে আসছে। এখনের ওয়েদারটাই এরকম। দেখো মেঘটা পুরো ভেসে যাচ্ছে, কত সুন্দর লাগছে আকাশটা, খুব সুন্দর লাগছে। তা চলো বন্ধুরা, এখন ঘরে যাই, রান্না করতে হবে। তা আজকে আমি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো কি রান্না করি দেখি। দেখলাম ফ্রিজে মাছ আছে, তা ভাবলাম কাতলা মাছটাই রান্না করি আজকে। কাতলা মাছটা সর্ষে বাটা দিয়ে করব। তা মাছগুলো আমি ভেজে নিই, মাছগুলো একটু লাল লাল করে ভাজবো। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। মাছগুলো আরেকটু ভাজবো লাল করে। আমি এক এক করে সব মাছ ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার নামিয়ে নেব। আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এতে আমি সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি হলুদ নুন। এবার এটাকে আমি হালকা করে কষবো, বেশি কষবো না। এদিকে আমার উচ্ছে ভাজা হচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এতে আমি জল দিয়ে দেবো। অল্প করে আমি জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে আমি এতে মাছ দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবার এতে মাছ দিয়ে দেবো। আমি মাছটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমার শাকও রান্না হয়ে গেছে। দেখো পালং শাকে আমি একটু জল দিইনি, কত জল বেরিয়েছে। তো পালং শাকটা আমার হয়ে গেছে। আর এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, এতে আমি গরম মশলা দিয়ে দেবো। তো কাতলা মাছের রেসিপিটা কীরকম লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর হ্যাঁ, যারা আমাকে ফলো করোনি, ফলো করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।